এখন বাজে রাত 2টো। পরে দেখাই আমি ঘড়িটা। এখন বাজে রাত 2টো আর নিলাম। তারপরে এখন বাজে রাত 2টো। আমাদের এখানে 2 দিন কারেন্ট ছিল না। আমাদের অনেক দূর থেকে জল এনে কাজ করতে হচ্ছিলো, মানে ব্যবহার করতে হচ্ছিলো, খুব অসুবিধা হচ্ছিল। আর আমার ঘুমটা ধরছিল না, কেন কি জানি, তার ঘুম ধরছিল না। প্রচুর ঝড় বৃষ্টির পরে 2 দিন মোটামুটি কারেন্ট ছিল না। আর এখন ট্যাঙ্কিতে জল ভরছি। আর এখানে মানে কি বলবো, এই যে মোটরের আওয়াজ খুবই খারাপভাবে হচ্ছে এখানে, জানি না, তবুও জলটা ভর্তি হচ্ছে, জানি না খারাপ টারাপ হয়ে যাবে কিনা। আর এটা হচ্ছে মেন দরজা। আমি কিন্তু ভয় খুলছি না ট্যাঙ্কি কতটা ভর্তি হচ্ছে কী হচ্ছে, আমি শুধু আওয়াজটা শুনছি ট্যাঙ্কি, কারণ রাত 2টো বেজে গেছে, আমি আর দরজা খুলছি না। এই যে ফ্রিজে মাছ রেখেছি, এখন বানানো নেই মাছটা এখনও বানানো হয়নি, কারণ বিকালে মাছটা ধরা হয়েছিল, জলে ছিল। দেখি মানে ঘুমিয়ে উঠিয়ে দেখি যে মাছগুলো মরে গেছে, কালকে সকালে হয়তো পচেই যাবে। দেখলাম ভাগ্য ভালো কারেন্টটা এসছে, এই জন্য ফ্রিজটাও চালিয়ে দিলাম। আর ট্যাঙ্কিতে একদম জল ছিল না, প্রায় 10 মিনিট হয়ে গেলে এখনও ট্যাঙ্কির জল ভর্তি হচ্ছে না। আর আমাদের ফ্রিজটা একটু দরজাটা আটকাচ্ছে না, এটাই সমস্যা হচ্ছে। তো যাই হোক, কারেন্টটা এসছে অনেক ভালো হচ্ছে, কারণ কারেন্টটা না থাকলে প্রচুর অসুবিধা। মোটরে কি আওয়াজ হচ্ছে। আর আমি একবার এই জানলাটা খুলছি, ট্যাঙ্কিটা এখানটায় বসে আছে, এই জানলাটা খুলছি আর শুনছি আওয়াজ যে ভর্তি হচ্ছে কিনা। আলোটা জ্বালাই। 200-র উপরে আছে, তবুও যে এত কেন আওয়াজ হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। খারাপ হয়ে গেছে নাকি মোটরটা, আমি কিছু বুঝতেই পারছি না। আমার ইনভার্টারটা একটু চার্জ হচ্ছে, দেখেই ভালো লাগছে। ইনভার্টারটা চার্জ হচ্ছে, 2 দিন ইনভার্টারটার উপর প্রচুর চাপ পড়েছে। এই যে জানলাটা দিয়ে ট্যাঙ্কিটা দেখা যাচ্ছে, আমি একটু জানলাটা খুলছি আর দেখছি। আর চোখে একটুও ঘুম নেই। খাওয়ার জলও ভরতে হতো, কিন্তু এখন আর রাত্রে আমি সাহস করে বাইরে যাচ্ছি না খাওয়ার জল করতে। আমাদের বাইরের থেকে খাওয়ার জলটা নিতে হয়। খাওয়ার জলের কোনো ব্যাপার নয়, হয়তো 10 লিটার লাগবে, ওটা কোত্থেকে চলে আসবে। কিন্তু ব্যবহারের জলটা আমার খুব মানে আমি খুব জল নষ্ট করি বলতে পার, মানে ব্যবহার লাগে আমার, তো ওইটাই হলেই হবে। আর মোটামুটি আমরা আজকে সারাদিনে জল বয়েছি, মোটামুটি খাওয়ার জল আছে, যেটা কাল দুপুর পর্যন্ত হয়ে যাবে। ভর্তি হয়ে গেছে ট্যাঙ্কি। এই যে আমার লাট সাহেব ঘুমাচ্ছে, আমার ঘুম হচ্ছে না কেন কি জানি। আমি ট্যাঙ্কিটা বন্ধ করে এলাম। আর এই ফ্যানটা তো ওর কাছে চলছিলই, এটা ওর বাবা যখন ইনভার্টার হয়েছিল না তখন ওর বাবা ওর জন্য ফ্যানটা এনেছিল। আর চার্জের সিস্টেম, তো যখন ইনভার্টার সমস্যা হচ্ছিলো তাই ভাবলাম এই ফ্যানটাই চালাই। পারিনি রাত 2টার সময় কোনো আমি ব্লগ বানাবো। তো চলো, টাটা, গুড নাইট।